এরপর এরপর কি করেছেন? ঈশানের কল রিসিভ করছো না কেন বাবা? সবকিছু নষ্ট করে দিচ্ছে। এর মানে কি? মানে এভাবে চালিয়ে যাওয়া সম্ভব না। শত চেষ্টাও কাজ হয়নি, কেনান আসেনি, এতে করে উল্টো সময় নষ্ট হচ্ছে। ওই ফাঁদে পা দেব না। ঈশান, জেলে সবসময় এটাতেই খেলতেন না? এটা কখনোই হাতছাড়া করতেন না। ভাবতাম এত শত্রু থাকতেও লোকটা শুধু এই খেলা নিয়েই পড়ে থাকে কেন। বয়স কম ছিল তাই বুঝতাম না। এখনো বুঝতে পারছো না? আমি কখনোই কাউকে পরোয়া করিনি। হাত ছাড়া না করার কারণটা অন্য কিছু ছিল। বাবা, আসলে তোমার মতো মানুষ আর আমার মতো মানুষরা ভিন্ন হয়। ক্ষমতা আমাদের জন্য অভিশাপ নিয়ে আসে বাবা। আমরা গুলি করি, মারধর করি, ধ্বংস করি, কেড়ে নেই, কিন্তু দুর্বলতা দেখাতে পারি না, অনুভূতি প্রকাশ করতে পারি না, ভালোবাসা প্রকাশ করতে পারি না। সেলমা, তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব। বলতে পারি না, বলতে পারি না। বাবা, আমাকে কথা দাও, যদি এই খেলায় আমি ইতি টানতে না পারি, যদি হিসাব মেটাতে না পারি, তুমি হ্যাঁ আঙ্কেল, মেটাবো। তুমি তাহলে দেখিয়ে দাও তোমাকে আমি আদৌ কিছু শেখাতে পেরেছি কিনা, দেখাও। নাও শুরু করো, চলো একদান হয়ে যাক। নজর রাখছো আমার উপর? যেন ওরা তোমার খোঁজ না পায়। এইজেল পেয়েছে। হ্যাঁ পেয়েছে, জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে। তাহলে ছেড়ে চলে গেলে কেন? কেন আমাকে সাথে নিয়ে গেলে না? এজেল ফোন দিয়ে আসতে বলল, ভুলতে পারিনি, এখনো আমাকে ভালোবাসে। আর তুমি বিশ্বাস করলে? করব না? আমাকে ভালোবাসতে পারে না? ঈশান, ও তোমাকে বোকা বানাচ্ছে, আমাকে পাওয়ার জন্য তোমাকে ব্যবহার করছে, বুঝতে পারছো না? চলো, তোমাকে নিয়ে যেতে এসেছি। কেন? কোথায় আছো? কেউ জানলে নাকি বিপদ হতে পারে। কেউ জানবেও না, তোমাকে অন্য কোথাও নিয়ে যাব। কি? এই জেলার আমার থেকে দূরে থাকবে। আমি যাব না। নিশ্চিত না হয়ে আমি যাব না। নিশ্চিত না হয়ে মানে? আমিও হয়তো ওকে এখনো ভালোবাসি।
বলেছিলে ভালোবাসো না, আমাদের এক হওয়ার সম্ভাবনা আছে। তা আছে, কিন্তু আগে নিশ্চিত হতে চাই। এজেলের সাথে শেষ না হলে তোমার সাথে কিভাবে শুরু করব? আশা করি ঠিক ভাবছো। হয়তো তোমাকে ব্যবহার করছে না। এখন থেকে এই ফোনটা ব্যবহার করো। কোনো বিপদ মনে হলে আমাকে এখান থেকে ফোন করো। ফোন করলেই খোঁজ পাবো। কেনান কোন ধরনের মানুষ বলুন তো? কোন ধরনের মানুষ বলতে? ও একটা মেয়ের প্রেমে পড়লো, ওকে বিয়ের প্রস্তাব দিল, তারপর মেয়েটা অন্য কারো সাথে আছে জেনেও এখনো চুপচাপ বসে আছে। বাবা, তুমি কেনান চুপচাপ বসে আছে দেখে রাগ করছো, নাকি ঈশানের প্রেমে পড়েছে দেখে? কোনটা? হ্যাঁ, শেষ চালটাও বৃথা গেল দেখে রেগে আছি। কেনানের কোনো খোঁজ নেই, এইশানকে দিয়েও কাজ হলো না। কাজ হবে। কিভাবে? হয়ে গেছে, কেনান এসেছে। প্রমাণ করতে পেরেছি কেনান যে আমাকে ভালোবাসে। ও কোথায় সেটা বলো। ফাঁদে পা দিয়েছে, এসে চলে গেছে। তবে প্ল্যান কাজ করছে বোঝাই যাচ্ছে। রেগে গেছে অনেক। কি বলেছে? বলেছি এজেল এখনো আমাকে ভুলতে পারেনি, আমিও হয়তো ওকে এখনো ভালোবাসি। একটা ফোন দিয়ে ওটা ব্যবহার করতে বলে চলে গেছে। জানি আমার উপর নজর রাখবে। এখন কি করব? 1 মিনিট একটু হোল্ড করো। কেনান চলে গেছে, তবে রেগে গেছে অনেক। কেনান এমনই, কাউকে ভালোবাসলে ধীরে ধীরে ওর ভয়ঙ্কর রূপ প্রকাশ পায়। ও ফিরে আসবে, আমরাই ওকে ফিরিয়ে আনবো। তার আগে একটা কথা জিজ্ঞেস করব বাবা, কেনানকে আমরা ফেরাবো, তবে সেক্ষেত্রে ঈশানের কিন্তু ক্ষতি হতে পারে। তুমি এর জন্য প্রস্তুত আছো? কেনান যেহেতু ফিরে এসেছে, তার মানে ও ঈশানকে আসলেই ভালোবাসে। তারপরও কোনো ক্ষতি করবে? কেনান সেলমাকেও ভালোবাসতো বাবা। আর কি কোনো উপায় আছে? চালিয়ে যাব ঈশান, আর অনেক দূর যেতে হবে। অনেক দূর বলতে? যেন তোমার না, কেনান আমার সামনে আসে। এবার কাজটা দুজনের জন্যই কঠিন হবে। কি করতে হবে? ঠিক আছে, ঠিক আছে। ঈশানকে দেয়া ফোনটা, তাই না? ভুল বললে ক্ষমা করবেন। ফোনটা ট্যাপ করেছে যেন ঈশানকে ওরা ব্যবহার করতে না পারে, যেন তার কোনো ক্ষতি করতে না পারে। এজেলকে ফোন দিয়ে কোথাও দেখা করার কথা বললে আপনি ছুটে গিয়ে তাকে বাঁচাবেন। ঠিক বলেছি আমি? যারা ভাবে আমাকে চিনে ফেলেছে, আসলে তারা আমাকে একেবারেই চেনে না। উক্তিটা অ্যাডলফের। কথা শোনার জন্য ফোনটা ওকে দেইনি, দিয়েছি যেন ওরা বোঝে আমি শুনছি। এইজেলকে ফোন দিয়ে ও কোথাও দেখা করতে বলার অর্থ আমার মৃত্যুর ফরমান জারি করা। আমি ওর ফোনের জন্য অপেক্ষা করছি না, অপেক্ষা করছি যেন ও ফোন না করে।
তুমি? তুমি চলে যাও। তো তোমার সাথে দেখা করার কথা। যাও। পারবো না। কেনান, তুমি শুনতে পাচ্ছ? ঈশান, ঈশান কি করছো তুমি? আমি পারবো না এজেল। কেনান, তোমাকে ঘৃণা করি না ভালোবাসি আমি জানি না। ঈশান, হয়তো দুটোই করি কেনান। তাই আমার কাছ থেকে দূরে থাকো, বুঝতে পেরেছো? তুমি শুনছো কেনান? ঈশান, ঈশানকে বাঁচাও তেমুজ। রামিজ যেন ওর ক্ষতি না করে। 30 বছর আগে কি হয়েছিল তা আমরা কেউই বলিনি। আমিও বলিনি, কেনানও বলেনি, আর সেলমাও বলেনি। কি হয়েছিল? আমরা দুজনেই সেলমাকে বাঁচানোর চেষ্টা করেছি, আর দুজনেই সেলমাকে নিঃশেষ করেছি, মেরে ফেলেছি। ক্ষমতাবান হতে চেয়েছি আর সত্য লুকিয়েছি। আর দেরি নয়, এগিয়ে যেতে হবে। যদি আজ পৃথিবীতে তোমার শেষ দিন হতো, তাহলে প্রথমেই কোন কাজটা করতে? হ্যাঁ, তার মানে কি আজ আমার শেষ দিন? আমি সবগুলোর মাথা ফাটিয়ে আসতাম। আঙ্কেল আমাকে বলছেন, কিন্তু কথা হচ্ছে এই খেলা কিভাবে খেলতে হয় আমি জানি না আঙ্কেল। কাউকে রক্ষা করার চেষ্টা করো না, কাউকে বাঁচানোর চেষ্টা করো না, ক্ষমতা অর্জনের চেষ্টা করো না। যাকে বাঁচানো প্রয়োজন সে হচ্ছে তুমি বাবা। ঈশানকে বলো। হ্যাঁ, বললেও বা কি হবে আঙ্কেল? বিশ্বাস করবে বলুন? ওকে এখনো ভালোবাসি তা বিশ্বাস করবে? কেন এখনো ভালোবাসো না? পারবো না আঙ্কেল। যদি পৃথিবীতে আজ তোমার শেষ দিন হতো, তখনও কি পারবো না বলতে? আচ্ছা, তোর কি হলো? আমাকে একটা কাজ সারতে হবে আলী ভাই। এখন থাক ঈশান, আমি একটু ব্যস্ত আছি, শেষ হলে তোমাকে ফোন করব। ঠিক আছে। ওরা ধোকা দিয়েছে, অস্ত্র ত্যাগ করেছে, তোমাকে ধ্বংস করে দিয়েছে। শুধু একটা জিনিস তোমার এই কষ্ট দূর করবে। প্রবল কোনো ইচ্ছে আছে তোমার? মন প্রাণ দিয়ে পাগলের মতো কোনো কিছু চাইছো? তাহলে তোমাকে অভিনন্দন, ওই কষ্টের শোকে তুমি মরবে না। কি বলছি শুনেছ? হ্যাঁ, শুনছি। উস্কে দেওয়ার চেষ্টা বাদ দাও। আসলে আমি কেনানের ক্ষতি চাই না, তাই তোমাকে সাহায্য করেছি। মানে সেলমার ঘটনাটার কথা বলছি। তোমাকে এখনো বিশ্বাস করি না। কেনান তোমাকে তাড়িয়ে দিয়েছে, ধোকার শিকার হয়েছে জেনেও তোমাকে নিঃস্ব করে তাড়িয়ে দিয়েছে। কেউ তোমাকে সাহায্য করছে না, কেউ চাকরি দিচ্ছে না, অসহায় হয়ে পড়েছ। আমি ছাড়া আর কাকেই বা বিশ্বাস করবে? কি খবর? কেনান বিশ্বাস করেছে? আমাকে নিয়ে ওর সন্দেহ দূর হয়েছে? হয়েছে? এত সহজে হুট করেই শেষ? অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন। কি নিয়ে ব্যস্ত? ঈশান। এবার বোঝো, আমরা ঠিক কাজটাই করছি কায়া। যা করার দরকার তার কিছুই কেনান করছে না। এ কারণেই আমরা বাধ্য হয়ে এসব করছি, যেন কেনান ওর আসল শত্রুদের চিনতে পারে, তারপর ওদের পরাজিত করে আর শেষ করে। না হলে আমরা সবাই শেষ হয়ে যাব। ও এখন ঈশানকে নিয়ে পড়ে আছে কেন? এইজেলের সাথে দেখা করছে।
আমাকেও তোমার সাথে নেবে তেমুজ? ওরা এলে তোমাকে দেব না। পাগলের কাণ্ড দেখো, আমি এখানে পুলিশের ভয়ে পালাচ্ছি আর তুমি আছো তোমার জগতে। আচ্ছা, যদি খুব খারাপ কিছু করি, ধরো কোনো মানুষ খুন করলাম, তখন কি করবে? খুন করতে যাবে কেন? ধরো খুনটা ইচ্ছাকৃত ছিল না, অনিচ্ছাকৃত ছিল, তুমি কিছুই জানো না, তোমার কাছে আমি রক্তমাখা হাত নিয়ে ছুটে এলাম, কি করবে? তোমাকে আটকে রাখবো। সত্যি করে বলো, তখন তুমি কি করবে? কি মনে হয় আমি কি করবো ঈশান? অনেক রাগ করব, চিৎকার করব, বকা দেব তোমাকে। তারপর কি করবে? কিছুই না, কিছুই করব না, কিন্তু অন্য কাউকে তোমাকে স্পর্শও করতে দেব না। এখন এভাবে বলছো, কিন্তু এখন হোক পরে হোক, আমি তোমাকে সবার কাছ থেকে রক্ষা করবো ঈশান, নিজের কাছ থেকেও। রক্ষা করবে তাই না? মনে থাকবে তো? তুমি এত ভালো কেন বলো তো? যাই বলি তাই মেনে নাও। মিথ্যে বলেছিলাম। মনে আছে তোমার? এখানেই বলেছিলাম তোমাকে রক্ষা করব। এখনো সব মিথ্যে বলেছিলাম, তোমাকে রক্ষা করতে পারিনি। সাথে এসো। এজেল পারবো না বলেছি। চলো তুমি। না, যা বলছো সবগুলোর উত্তর না। তাহলে সত্যি ছিল? কি? যখন ওমর ছিলাম আমাকে সত্যি সত্যি ভালোবাসতে? কি মনে হয়? আমি জানি না। জানো না মানে কি? আমার চোখের দিকে তাকিয়েও বুঝতে পারছো না? না, তুমি সত্যি আমাকে বিয়ে করতে? হ্যাঁ। কেন? আমি ওই সময় খুব সাধারণ একটা ছেলে ছিলাম, তেমন স্মার্ট ছিলাম না, অভিজ্ঞ ছিলাম না। জানি না আসলে, মিথ্যে না হয়ে থাকলে অমন একটা ছেলেকে তুমি তখন কেন? তোমাকে ভালোবাসতাম। তোমার দৃষ্টিতে আমি কেমন ছিলাম সত্যি করে বলো। সত্যি বলবো, তুমি ছিলে আমার কাছে একটা সুন্দর স্বপ্নের মতো। তোমার দিকে তাকিয়ে ভাবতাম তুমি আমার জীবনে কিভাবে এলে, কিভাবে তোমার যোগ্য জীবন সঙ্গী হব। আসলে তোমার ব্যাপারেও আমি সবসময় একই কথা ভাবতাম। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো নিয়ে এসেছিলে। সত্যি বলছো? এখন কেন মিথ্যে বলবো বলো? সব শেষ। ঈশান, আমার কিছু একটা হচ্ছে। আমি আবারও সকালে ঘুম ভাঙতেই তোমার কথা ভাবছি, নিজেকে থামানোর চেষ্টা করছি, ভোলার চেষ্টা করছি, কিন্তু ঘুমের মাঝেও তোমাকে নিয়েই স্বপ্ন দেখছি, তোমাকে নিয়েই ভাবছি। বাদের কাছে যাচ্ছি, ওর দিকে তাকিয়ে হাসছি, কিন্তু তোমাকে ঠিকই
এভাবে চলতে পারে না। চলবেও না। সবচেয়ে ভালো হয় যদি আর কখনো দেখা না করি। অথবা আমরা একসাথে থাকি। কি? আবার নতুন করে শুরু করতে চাও আমার সাথে? সত্যি? আমাকে আগের সেই অমর ভাবতে পারবে এইজেলকে বলে? তুমি? তুমি আমার কাছে সবসময় সুন্দর স্বপ্নের মতো। তুমি শিওর? না, আমি শিওর না। এইমাত্র কি বললাম তাও আসলে আমি জানি না। এতটুকু জানি যে আমি ঠিক করছি। মানে আমার এখন এটাই ঠিক মনে হচ্ছে। এখন কেন? কিভাবে বুঝলে ঠিক হচ্ছে? সহজেই। আজ যদি আমার শেষ দিন হতো তাহলে প্রথমে এই কাজটাই করতে চাইতাম। কেনান থাকতে কিভাবে? কেনানকে বাদ দাও তো। কেনানকে, চেঙ্গিজকে, বাঁধেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে দাও। তুমি আর আমি। এই শান, চলো কোথাও চলে যাই। আমরা দুজন? আমরা দুজন, শুধু আমরা দুজন, আর কেউ না। চলে গেলে কি হবে? কেন জানো না? সবাই দূরে থাকলে কি হবে বলো তো? আমি অনেক ভালো থাকবো, তোমার সাথে অনেক ভালো থাকবো। আমিও। যাবে তো? হ্যাঁ, যাবো। এক্সকিউজ মি, বিলটা দিয়ে দেবেন। দুজন কোথাও যাচ্ছে। কোথায়? তা জানি না, কোথায় বলেনি। জামোস ঈশান এজেলের সাথে আছে। কি করছে? দুজন মিলে কোথাও যাচ্ছে। এজেল শেষ একটা সুযোগ চেয়েছে। কি করব? আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এখন বন্ধ আছে। ওরা কোথায় যাচ্ছে? আমি ফলো করব? শুধু ফলোই করবে না, এখন ওখানে আছে? হ্যাঁ, তাহলে আমি ওয়াশরুম থেকে আসছি, সরাসরি ওখানেই যাবো, তাই না? গাড়ি তো অপেক্ষা করছে। ঠিক আছে। বের হচ্ছে। এখান থেকে সরাসরি ওই জায়গায় যাবে। ঠিক আছে, ওদের পেছনে এসো, বাকিটা আমি দেখছি। ওরা বের হয়নি? সাবাস, আরেকটু হলেই আমাকে কাঁদিয়ে ছাড়তে। তুমিও কম করোনি। কোথাও চলে যাওয়ার মিথ্যাটা কেন বললে? মিথ্যে বলিনি, আসলেই যাচ্ছে।
পাশের ওই লোকটা ওর বসকে ফোন করেছে, বস ফোন করেছে কেনানকে, আর কেনান আমাদের ফলো করতে বলেছে। ও নিজে আমাদের সামনে না আসা পর্যন্ত এই খেলা চালিয়ে যাব। তোমার সমস্যা হবে? তোমার হওয়ার কথা। এসব খেলা খেলতে অসহ্য লাগছে না? তাছাড়া কেউ তোমার অপেক্ষায় আছে। আছে, এই খেলা জলদি শেষ করে যে যার বাড়িতে ফিরে যাব। ক্যাফেতে বসে যা বললে ওগুলো সত্যি ছিল? মানে ওই মুহূর্তে যা বলেছিলে সত্যি ছিল না? না, এক জায়গায় একটু থামবো। বলো, পালিয়েছে। ওরা কি করেছে আমি সেটা জানতে চাইনি তেমুজ। তুমি কি করেছো তা জানতে চাই। আবার ফোন দেওয়ার আগে ঈশানকে খুঁজে ফোন দিও। কাজটা করতে পারবে? তাহলে করো। চেহারা দেখো, নিশ্চয়ই সিরিয়াস কোনো কথা বলবে। এইশানের প্ল্যানটা কাজ করেছে। কেনান কেমন আছো? দিনটা কেমন কাটলো? সেটাই তো বলছি, এইশানের সাথে আমার আমি- এক্সামের রেজাল্ট দিয়েছে, সবগুলোতে এ পেয়েছি। ভালো করেছো, কংগ্রেচুলেশনস। কিন্তু একটু কথা বলা দরকার। ওহ, এইশানের ব্যাপারে কথা না বলি প্লিজ। আমরা অন্য কিছু নিয়ে গল্প করি। সত্যি বলতে আমি এখন কাঁদতে কাঁদতে নিজেই নিজের উপর বিরক্ত। তোমার জানা দরকার। জানি তোমরা দুজন দেখা করছো, যা করার দরকার তাই করছো। আমি আছি, এইশান নেই, ঠিক না? কি হয়েছে তোমার? ভয় পাইয়ে দিচ্ছ কিন্তু। বাদে আমি কিছুদিন থাকবো না। তুমি তখন আর কাজে যেও না, ঠিক আছে? কলেজেও যেও না, আজাদের কাছে থেকো। ওখানে আলী তোমাদের দেখে রাখবে, ঠিক আছে? আর তুমি কোথায় যাচ্ছ? আমরা পাহাড়ে একটা বাড়িতে থাকবো, বেশ দূরে। কারো সাথে থাকবে? কার সাথে? ঈশানের সাথে। কেনার সামনে না আসা পর্যন্ত কিছুদিন থাকতে হবে। কিছুদিন? কি বলবো আমি এখন? যেতে মানা করব? কি করব? চাইলে মানা করো। কিভাবে মানা করব? ওই লোক আজাদের মাকে খুন করেছে, আর বলছো ওকে খুঁজে পাওয়ার এটাই একমাত্র উপায়। তুমি নিজেই তো বুঝতে পারছো কেন যেতে হচ্ছে। এ কারণেই বেশি রাগ হচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছ। এখন চুপচাপ দেখবো তুমি ওর সাথে যাচ্ছ, কিছুই করতে পারবো না, কারণ আমিও বাধ্য। আমার কিছুই করার নেই। আমি কি করব বলো? কিছু বলে তোমাকে সান্ত্বনা দিয়ে যেতে চাই। কি বলবো বলো, কি করব? যেতে চেও না। আমি চাইও না। কিন্তু ঠিকই তো চলে যাচ্ছ। আমি যাচ্ছি না। চলে যাচ্ছ? যাচ্ছি না, তোমার পাশেই আছি। কিভাবে? কিছু অনুভব করছো না? আমার হাত ধরে আছো? হাতে চুমু খাচ্ছি, এখন জড়িয়ে ধরেছি। শক্ত করে ধরেছো? অনেক শক্ত করে, শক্ত করে ধরেছি।
এসেছি। ভেতরে কি পরেছো? হুট করে চলে এসেছি, এই ড্রেস ছাড়া আর কিছুই আনিনি। ভেতরে টি শার্ট পরে থাকলে তোমার শার্টটা চাইতাম। থাক, সমস্যা নেই। একটু শান্তি লাগছে। ভালো মতো খুঁজলে তোমার গাড়ির ডিকিতে হয়তো পায়জামাও পাওয়া যেত। যাই হোক, আমার এতেই চলবে। তুমি ভেতরে শোবে নাকি এখানে? এখানেই থাকি। তুমি শুয়ে পড়ছো? হ্যাঁ, ঘুম আসছে, ক্লান্ত লাগছে। আচ্ছা, যদি কেনান চলে আসে? আজ আসবে না, আজ রাত অপেক্ষা করবে। কাল হয়তো রাগের মাথায় নিজেই চলে আসতে পারে। দুটো ফোনই অফ রেখেছো তো? সিম কার্ড বের করেছো? ফোন বন্ধই থাকবে। আর হ্যাঁ, দরজায় কোনো শব্দ শুনলে ভুলেও দরজা খুলো না, আমাকে ডেকো। আচ্ছা, যদি ও রামিজের কাছে যায়? আঙ্কেল কোথায় ও জানে না। আঙ্কেল এখন বাগান বাড়িতে, ব্যাইকোজে। ভয় পাচ্ছ তুমি? না, ভয় পাবো কেন? সময় চলে যাচ্ছে, ওর যা বলার তা তো বলেই দিয়েছে। এখন সবকিছুই পরিষ্কার। সিদ্ধান্ত নাও, তুমি কি কি হয়েছে? ইঁদুর দেখেছি। যেও না, যেও না, যেও না, আমাকে রেখে যেও না প্লিজ। ওটা সারা ঘরে ঘুরছে। আরে একটা ইঁদুরই তো। ওফ, ঈশান। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি দেখছি। সবখানে দেখলাম, নেই। কোথায় যাবে? ওটা ওখানেই আছে। ঈশান ছোট্ট একটা প্রাণী, বেচারা তোমার চিৎকার শুনেই পালিয়েছে। ভেতরে নেই, তখনই চলে গেছে। ওখানে ঘুমাবো না। ঠিক আছে, তাহলে এখানেই ঘুমাও। যেও না, আমি একা কিভাবে থাকবো? দরজার নিচ দিয়ে চলে আসবে, চোখ খুলে দেখবো বিছানার উপর লাফাচ্ছে। তাহলে কি করব? এই ঘরে তো একটাই বিছানা। কি করা যায়? কিছু খাবে তুমি? আমি বানিয়ে নিয়ে আসি। আগে একটু স্থির হও। ওরা এখন কি করছে বলো তো? হয়তো এতক্ষণে শুয়ে পড়েছে, দুটো আলাদা বিছানায়। কি করছো?
ওকে মেসেজ দিচ্ছি। আলিনা বললে ওর ফোন বন্ধ থাকবে। বাদে, তুমি এজেলকে বিশ্বাস করো না? বিশ্বাস করি। তাহলে সমস্যা কি? নিশ্চিন্তে থাকো, কিছুই হবে না। আমি ঈশানকে বিশ্বাস করি না। আমার জায়গায় থাকলে তুমি করতে? ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, ঘুমোচ্ছি। জানো এখন আমার কি মনে পড়ছে? মনে আছে আন্টির সাথে তোমাদের গ্যারেজে একবার গিয়েছিলাম আন্টির গাড়ি ঠিক করতে। আলী সব ঠিক করেছিল, কিন্তু গাড়ির ব্রেকটাই ঠিক করেনি। একই রাস্তায় ঘুরছিলাম, সবাই পাগল ভাবছিল। কারণ তুমি মাথা বের করে চিৎকার করছিলে। কি অদ্ভুত সব কথা ভাবছিলাম আমরা লুকিয়ে কোথাও পালাচ্ছি, এমন কিছুই বলছিলে না? অনেক দূরে কোথাও, শুধু আমরা দুজন, যে জায়গার কথা কেউ জানবে না। আর কখনো ওভাবে ভাবতে পারিনি। এখন ভাবো। কিভাবে ভাবতে হয় ভুলে গেছি। আমি সাহায্য করছি। ভাবো কোথায় থাকতে চাও? অনেক দূরে। পাশে কি কেউ আছে? আছে, বাহার আছে, মিষ্টি করে হাসছে, লিস্ট বানাচ্ছে কোথায় যাবে সেই লিস্ট, কিন্তু কোথাও যেতে পারছে না, কারণ আমি ওকে শক্ত করে ধরে আছি, ছাড়ছি না। তারপর কি হলো? ওর ঘুম আসছে, চলে যাচ্ছে। বলছি যেও না, তোমাকে যেন যেতে না হয়, তাই কত কি না করেছি। ও কি করছে? কথা শুনছে না। বলছি বাবাও চলে গেছে, তাও শুনছে না। বলছি ওমর চলে গেছে, তাও শুনছে না। আমার ওমর আর নেই, বাহার, আমার কেউ নেই। তুমি যেও না, তুমি না আমার বোন, প্লিজ তুমি যেও না। তারপর কি হলো? তারপর তুমি এলে। বলছো আর কেঁদো না, আমি তো কোথাও যাইনি। তারপর বলছো আমি এসেছি, আমার হাতটা ধরছো, বলছো তোমাকে আর ছেড়ে যাব না। তারপর তুমিও চলে যাচ্ছ। বলছো সব মিথ্যে ছিল, আমি কাঁদছি, সবই কি মিথ্যে ছিল? তুমি যাচ্ছ এসেল। প্লিজ ছেড়ে যেও না। মিথ্যে ছিল না,
আসছি, বলো কোথায় যেতে চাও? কোথায় যাবো? আমাদের সাথে চলো, অনেক মজা হবে। ঠিক আছে, আপত্তি নেই। আমার কোনো কাজ নেই। কাজ থাকলে সারাদিন এখানেই থাকবে না? চলো বের হই। চলো সেবো। আমাকে সেবো ডাকবে না। কি ডাকবো? যা খুশি দেখো, কিন্তু সেবো দেখো না। ঠিক আছে। সাদা চুলের সুন্দরী। চলো। আমরা সবাই মাতাল হয়ে আছি, তুমি আমার সাথে যাবে কিনা বলো? হ্যাঁ, আচ্ছা চলো তাহলে। আমাকে আরেকটা ড্রিঙ্কস দিতে পারবে? কোনো কথা বলবে না। কেনান, ঈশান, কোথায় তুমি? ঠিক বলেছিলে। তুমি ঠিক বলেছিলে। কোথায় আছো? তোমার কোনো ক্ষতি করেনি তো? না, বলেছিল আমাকে ভালোবাসে। ওর কাছে আমি স্বপ্নের মতো। কে, হেজেল? একসাথে থাকার লোভ দেখিয়েছে। ফাঁদ ছিল? কোথায় আছো? ওরা এখানে। রামেশ এসেছে, আমাকে আটকে রেখেছে। তোমাকে যে ফোনটা দিয়েছিলাম ওটা আছে না? খোলা রেখো, ওটা দিয়েই তোমাকে খুঁজে পাবো। কেনান, বলো প্রিয়তমা। আমাকে বাঁচাও। কেমন ছিল? আশা করি কাজ হবে। আমাকে বাঁচাতে নিজেই আসবে। যেন তুমি ওকে ভালোবাসো। হয়তো ভালোবাসি, হয়তো ভালোবাসি এসেল। ভালোবাসি বলেই এসেছি। সব ভালোবাসার জন্য করেছি। যা করছো তা ভালোই করছো ঈশান, সত্যি। আসছি, আমি আসছি।
যদি না যেতে বাবা, এখন আম্মাও নেই, শুধুমাত্র তুমি আছো বাবা। টেফিক, তুমি এজেলের উপর নজর রাখবে, ঠিক আছে? আর তুমি সব সময় আমার মেয়ের পাশে থাকবে। তাহলে আমি কতদিন এভাবে থাকবো? সব সময় থাকতে হবে। তুমি বুঝলে প্লায়ার্স? আলী, ঠিক আছে, আমি এখন গেলাম। দেখেছো আঙ্কেল আমাকে এই প্রতিশোধে অংশ নিতে দেবেন না। ঈশান, 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 কে নামবে? ঈশান, ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কেন? আমি তোমাকে সাথে রাখিনি বলে, আমি তোমাকে বিশ্বাস করিনি বলে। তোমার কোনো ক্ষতি করেছে? তুমি একাই এসেছো? একা এসেছি, অন্য কাউকে বিশ্বাস করি না। ওরা কোথায়? জানি না, পালিয়ে এখানে এসে লুকিয়েছি। চলো, চলে যেতে হবে। কি হয়েছে? পালানোর সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আহমেদ, গাড়ি আনো, জলদি জলদি জলদি। গত রাতে কি করেছে এইজেল? বলবে না, শুনবো না। বলতে চাইলেও শুনবে না। তুমি আমার সম্পত্তি নও ঈশান। তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার প্রভু নই। তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার প্রভু। এটুকুতেই চলবে? বেশি চেয়ে সবকিছু হারিয়েছিলাম, এবার আর চাই না। তোমাকে না পেলেও চলবে, শুধু তোমাকে ভালোবাসতে চাই। একজন পুরুষের মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছি। সবাই আমাকে ভালোবেসে তাদের কর্তৃত্ব ফলাতে চেয়েছে, তারপর তুমি এলে। তুমি আমার কাঙ্ক্ষিত ভালোবাসা। না, তবে তুমি আমার কাঙ্ক্ষিত ভালোবাসা। এসেছে, চলো এসো। দাঁড়াও। কি হলো? আমার আসল হিরো। চলো। ব্যাগটা ফেলে এসেছি। যাও, আমি নিয়ে আসছি।
রামিজ ভাই, আজ আমার বিয়ে। রামেশ, কি করতে চাও? আমাকে গুলি করবে? কিভাবে করলে বলো? কিভাবে স্পর্শ করলে সেলমাকে? তুমি ওকে বলেছো? তুমি আসতে বলেছো? তোমার জন্য হয়েছে, আর কোনো উপায় রাখোনি। আমি আগে ভালোবেসেছি, আমি চেয়েছি। তুমি ওকে চুরি করেছ। আমি ভালোবেসেছি, তুমি ব্যবহার করেছ। রামিজ যা চায় তা পায়, রামিজ যা চায় তা করেছে। এবার কাজটা আমি করেছি, ও আমার হয়েছে। তোমার মতো হয়েছি রামিজ ভাই। তুমি যা শিখিয়েছ তাই করেছি। প্রশ্ন করো, ওকে প্রশ্ন করো। সামনে কাকে দেখছে? তোমার মতো হয়েছি রামিজ। আমাকে আগেও দেখেছো সেলমা, তখন এমন ছিলাম না। তুমি যা শিখেছ তাই করেছি। ছিনিয়ে নেওয়া, হত্যা করা, চুরি করা, প্রয়োজন হলে ধর্ষণ। সেলমা, সেলমা আমাকে দেখো। প্রথমে আমাকে ভালোবাসোনি, সত্যি করে বলো। যখন আমি অন্যরকম ছিলাম আমাকে ভালোবাসোনি। ও আমাকে বদলে ফেলার আগে আমাকে ভালোবাসতে না, সত্যি করে বলো।
আমার ভালোবাসার সেলমা, খারাপকে বেছে নিলে, হিংস্র পশুকে বেছে নিয়েছ, খুনিকে ভালোবেসেছ। আমিও তোমার জন্য পশু হয়ে গেছি, ওর মতো। সেলমা, চলে যাও, দয়া করে চলে যাও। সেলমা, আমি ইচ্ছে করে করিনি। দেখেছ, তুমি কেমন মানুষ তাও জেনে গেছে। ও এখনো তোমাকে ভালোবাসবে। আমার জন্য ভাত পেতেছিলে। তুমি নিজের ফাঁদে নিজেই পা দিয়েছ, সেলমাকে বাঁচাতে এসে। ঈশান, ঈশান না, ঈশান না, তুমি স্বেচ্ছায় তুমি ফাঁদে পা দিয়েছ কেনান। সময় হয়ে গেছে রামেশ ভাই। হ্যাঁ, হয়ে গেছে ভাই, সময় হয়ে গেছে। ঈশান, এখানে আছো? ঈশান, আমাকে শুনতে পাচ্ছ? বাড়িতে আমার অফিস রুমের ড্রয়ারে একটা খাম আছে, ওই খামটা তোমার জন্য। তোমার কোনো দোষ নেই ঈশান, তোমার কাছে শেষ একটা জিনিস চাওয়ার আছে। সবকিছু শেষ হলো, আমার পাশে থাকবে তো? ভালোবাসার মানুষের মুখটা দেখে মরতে চাই। থাকবো। সেলমাকে তুমি খুন করেছ কেনান। খুন করেছি, সেলমাকে খুন করেছি। ওর জন্যই বেঁচেছিলাম। তুমি ওর দয়ায় বেঁচে আছো। তোমাকে বিদায় রমেশ ভাই। সেলমা, কথা দাও আমার জন্য গান গাইবে। রামেশ, কেনান, আমার জন্য গাইবে। আমি পৃথিবী ছেড়ে চলে গেলেও তোমার গান শুনতে চাই। গাইবে না? আমি শুধু তোমার জন্য গাইবো রামেশ। ওকে নিয়ে যাও। নিয়ে যাও।
আছি, তুমি আর আমি, আমরা দুজনে আছি। তুমি সত্যি বলছো? তুমি আর আমি আছি, ওই ভালো ছিল। হিংস্র পশু তো আমরাই রয়ে গেছি। আমরা আছি। মেরে ফেলো। তোমার বাচ্চার বয়স কত? কি? ওর চোখের রং কি? কি খেতে পছন্দ করে? কি দেখে খুশি হয়? সেলনা তাই বলেছে। সেদিন গর্ভপাত হয়েছে তাই বলেছে। হয়তো সে মারা যায়নি, হ্যাঁ, হয়তো এখনো বেঁচে আছে, হয়তো সে তোমার হাতেই মারা যাবে। রামিস ভাই, তুমি আমার সেলমাকে হত্যা করেছো। প্রতিশোধ কেবল তোমাকে হত্যা করে নেব না কেনান, তোমার একমাত্র মেয়েকে দেখার আগে তোমাকে হত্যা করব আমি। রামিস ভাই, মেয়েকে বাঁচানোর আগেই তোমাকে হত্যা করব। রামিস ভাই, চিন্তা করো না, তুমি ভয় পেও না ভাই। লড়াইটা এবার তোমার দেখানো পথেই শুরু হবে। খুশি ভাবো, আমি ভুল কিছু করিনি, যা খুশি ভাবো। কি বলতে চাও তুমি? কি বোঝাতে চাও? ওকে বাঁচিয়েছি ওকে। তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু ওকে বাঁচিয়েছি। আমাকে বাঁচিয়েছে আমাকে। বেঁচে আছো? কিভাবে? আমার এখনো যাওয়ার সময় হয়নি। নিয়ে এসো। কাকে? বলেছিলে আমরা আছি। আমরা বলে কখনোই কিছু ছিল না। কিছুই না, শুধু রামিজ। ঠিক বলেছ। মিথ্যাবাদী! সেলমা, যেতে দেব না, রামিজের কাছে যেতে দেব না। কেন ভাইয়া?
ভাইয়াকে মেরে ফেলবে? এতটা নিষ্ঠুর হয়েছ? আমি নই, তুমি কেনান। সেলমাকে ছেড়ে দাও। না, ওকে ছাড়বো না। তোমাকে ছাড়তে হবে। না ছাড়লে আর ফিরে পাবো না। কেনান, পারবো না। যাও, সেলমাকে নিয়ে যাও। ভাইয়ের প্রাণের বিনিময়ে ভালোবাসা। এমন করো না। কেন করবো না কেনান? ভালোবাসার জন্য সব করেছ। আমাকে শেষ করেছ, সেলমাকে শেষ করেছ, ভালোবাসা পেতে সব করেছ। ভাইকেও শেষ করে দাও, নিজের রক্ত ঝরতে দাও, তাহলে তোমার কাছে আসবো না। তুমি আসবে। ওকে এতটা ভালোবাসলে, এতটা কাছে থাকলে তোমাদের আলাদা করব না। ভাইকে নিলে সেলমাকে আর কোনোদিন পাবে না। আর যদি সেলমাকে নাও, ভাইকে মরতে দাও। কেনান, এসো ভাই আমার, চলো এখান থেকে চলে যাই। চলে এসো ভাই। এমন করো না। ওকে ভালোবাসো। ভাইকে হারাবে জেনেও তুমি ওকে পেতে চাও। এটাই প্রকৃত ভালোবাসা। দেখি কতটা ভালোবাসো। চুপ করো, সবাই পাগল হয়ে গেছো। কেনান, এসো আমার সাথে, আমরা চলে যাব। এরা সবাই তোমাকে পাগল করে ছাড়বে। চলো আমরা যাই, চলো এখান থেকে চলে যাই। ভাইয়া, ঠিক আছে ভাই, ঠিক আছে, কেঁদো না। ঠিক আছে, কেঁদো না ভাই, ঠিক আছে, কিছুই হয়নি আমার। ক্ষমা করো ভাই। আমাদের একটা বাচ্চা হবে। ক্ষমা করো ভাই। কেনান, কি বলছো? কেনান, কি করছো তুমি? কি করছো কেনান? কেনান, কেনান! সেলমা এসেছি, সেলমা এসেছি। আমি জয় করেছি, আমি তোমাকে জয় করেছি। রামিসকে হারিয়েছি। কেনান আমাকে মেরে ফেলবে। কেনান! না না, আমি জিতে গেছি। আমি তোমাকে জয় করেছি। তাকাবে না, তাকাবে না। ওখানে যা খুশি হোক, তাকাবে না। যা খুশি হোক। ছোট, আমাকে বাধ্য করো না। কেনান, কেনান, কেনান! শুধু তোমাকে সেলমা, তোমাকে বাঁচাবো। আমি তোমাকে জয় করেছি। রামিস কথা দিয়েছে আমাদের কাছে আসবে না। এখন তুমি আমার, বুঝতে পেরেছ? আমার, তুমি এখন
বলছেন ম্যাডাম? আমাদের সব লোক জড়ো করতে কত সময় লাগবে? সবাইকে আনবো, আমাদের অনেক। সবাইকে সবাইকে এইজেল, বের হয়ে যাও। আমি ভুল কিছু করিনি তা জানি। বের হও। এজেল, গত রাতে ওসব অভিনয় ছিল না? কিছু বলো না, ওসব সত্যি ছিল জানি। এবার তুমি আমার কাছে আসবে, তুমি আমাকে চাইবে, আমি জানি। আমি জানি। বাগানবাড়ির কথা জেনে গেছে আঙ্কেল। আচ্ছা, আলী, আমাদের লোকজনকে বাগানবাড়িতে জড়ো হতে বলো। না, সবাই ঠিক আছে, কিন্তু ওরা হামলা করতে পারে। কখন? কে? বাবা ঠিক আছেন? আল্লাহর কাছে শুক্রিয়া। এখন কিছু খেতে চাও? না, ইচ্ছে করছে না। তাহলে একটা আপেল অথবা একটা কমলা দাও, না হয় স্ট্রবেরি অথবা হালকা কিছু দাও। দেখা যাক আমার ছেলে কি বলে। রাজ, কি খেতে চাও বাবা? কি খেতে চায়? সসেজ আর ডিম খেতে চায়। ও আলী, না, অসম্ভব। এখনই আমার ছেলের জন্য সসেজ নিয়ে আসছি। দেখো, বাগান বাড়িতে চলে এসো, যদি কোনো জরুরি কাজ না থাকে। আসছি আলী ভাই। আমাকে যেতে হবে, ঠিক আছে? তুমি ফিরে গেলে ঠিক হয়ে যাব। তোমাকে বাড়িতে রেখে আসি। জেঙ্গিস, জেঙ্গিস বাড়িতে আছো? এইজেলকে জানালে ওর ক্ষতি হতে পারে। এসো। ওরা আসছে। একটা কাজ করতে হবে। কখন সেটা? শুরু হয়ে গেছে তেমজ। ওরা আসতে পারে কিভাবে জানলে? এইশান কেনানকে বলেছে। আঙ্কেল,
ওদের একটা বড় ধাক্কা দিতে হবে। কেনানের মেয়ে বেঁচে আছে। এসব কি বলছো তুমি? তোমরা ওখানে কি করেছো? ওর আবার বাচ্চা হলো কবে? এসেন অন্তঃসত্ত্বা। কোনো কথা বলবে না কেনান, শুধু শুনে যাও। সেলমা, কি করেছো তুমি? তোমার জন্য, সন্তানের জন্য। দাঁড়াও, যেও না। কোথায় যাচ্ছ সেলমা? আমি তোমার জন্য, সন্তানের জন্য ভাইয়াকে। সব শেষ কেনান, নেই, আমাদের সন্তান বেঁচে নেই। শুধু ভাইকেই খুন করনি, আচ্ছা বাচ্চাটাকেও মেরে ফেলেছ। না, ভাইয়া, শুনতে পাচ্ছ ভাইয়া? ভাইয়া, 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 ভাইয়া কি হয়েছে? চোখ খোলো ভাইয়া, দয়া করে চোখ খোলো। ভাইয়া একবার তাকিয়ে দেখো, বাচ্চাটা নেই। ভাইয়া দয়া করে যেও না। ভাইয়া আমাকে ক্ষমা করো। আমাকে মারো, মেরে ফেলো, মিনতি করে বলছি মারো, এখনই মারো রামিজ ভাই, এখনই আমাকে মেরে ফেলো, মারো। মারো আমাকে, আমাকে মারো, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। কি হলো, তুমি মারছো না কেন? মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো ভাই, আমাকে এখনই মেরে ফেলো, মারো, দয়া করে মেরে ফেলো।
শুনবে না, শুনবে না বলছি, শুনবে না, প্রাণ নিয়ে নাও, শুনবে না, আমাকে মেরে ফেলো, কথা শুনবে না, ও আমাকে বাঁচাতে চাইবে, ও আমাকে বাঁচাতে চাইবে, মেরে ফেলো, আমাকে মারো রামিস ভাই, আমাকে মেরে ফেলো।